নমস্কার, সোহম শক্তি তেরোতে আপনাদের সকলকে স্বাগত। শনিবারের সকালবেলা স্পেশাল রিডিংটা কি দেখে নেওয়া যাক চট করে। প্রথমত, আপনারা নিজেদের ওপরে তো অত্যাধিক ভার নিয়ে নিয়েছিলেন। নিজেরা ভারের চাপে কিছু দেখতে পাচ্ছিলেন না এবং এই ভার যারা আপনার উপরে দিয়েছিল তারা যে নিজেদের মধ্যে একটা প্রোটেকশন সিল্ড হয় না, প্রোটেকশন টাইপের, আগে যুদ্ধে যেরকম যেত একটা লোহার সেই কড়াই টাইপের নিয়ে নিত, ওই ব্যাপারটা কিন্তু তারা নিয়ে নিয়েছিল। সামনে যে বিপদ আছে সেটা আপনাকে ইঙ্গিত করতে দেয়নি। আর এই মানুষগুলোর উপরে না আপনি অন্ধ বিশ্বাস করতেন। ভাবতেন এই মানুষগুলো এই যে আমাকে ভারগুলো দিয়েছে নিশ্চয়ই আমার ভালো বুঝে দিয়েছে। কারণ আপনি ভীষণ কনফিউজড ছিলেন এই বর্তমান সিচুয়েশনে। আগামী দিনে আপনাদের জীবনে এমন একটা মানুষ আসবে, সেটা বলতে পারেন ঈশ্বর প্রদত্ত কোনো একজন মানুষ, যার জন্য সামনের পথগুলো প্রশস্ত হয়ে যাবে। আপনি যাদেরকে এতদিন বুঝতে পারতেন না, আপনাকে ধরে রেখেছিল, কাইন্ড অফ ম্যানিপুলেট করে রেখেছিল, তাদের এবার বদলা হবে। বদলা মানে কি? আপনি তাদের বুঝতে পারবেন। হয়তো তাদের সাথে আপনার তর্ক-বিতর্কও হতে পারে। কিন্তু আপনি নিজের মধ্যে নিজের ব্যালেন্সটা খুঁজে পাবেন, যেটা এতদিন পাননি। এখন হয়তো ওই ছুরি ধারের মতো যেরকম কথাবার্তা হয় না? আমরা অনেক সময় বলে ফেলি, মানে খুব ইরিটেট হয়ে গেলে অনেক সময় দেখবেন ভীষণ সফট হার্টেড মানুষ হয়, কি খুব সহৃদয় মানুষ যে কাউকে কিচ্ছু বলে না। শুধু বলে, "ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।" তার সাথে খুব খারাপ হয়ে গেলেও সে কিছু বলে না। কাইন্ড অফ এইরকম এনার্জি আপনার মধ্যে ছিল। কিন্তু আগামী দিনে যখন সেই ওই মানুষটা চলে আসবে না, তখন কিন্তু আপনার আর এই এনার্জিটা থাকবে না। কারণ এইরকম যদি বলি এইরকম এমপ্যাথ মানে ওভার এক্সেসিভ এমপ্যাথ ও থাকা ভালো নয়। তাদের জীবনে বার্ডেন আসে। মানে আপনি দিয়েই যাবেন, তারা নিয়েই যাবে, এইরকম ব্যাপারটা। এই জিনিসটা, এই সিচুয়েশনটা আপনাদের মধ্যে ঠিক হতে চলেছে আগামী দিনে। আর উল্টে আপনারা তাদের ম্যানিপুলেট করে তাদের ক্ষতি করবেন না। তবে আপনাদের থেকে তাদেরকে আপনি দূরে সরিয়ে দেবেন। রাখবেন না। কোনো মতেই পাশে রাখবেন না। এই পথটা পাওয়ার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে অনেক, অনেক প্রার্থনা করেছেন। অনেক দীর্ঘদিন ধরে এই প্রার্থনার ফল সেইসব মানুষরা আসতে চলেছে। মানে মানুষ মানে কিন্তু এখানে মনের মানুষ না। যে মানুষ আমাদের পথ দেখায় সে আধ্যাত্মিকতারও মানুষ হতে পারে, অথবা নিজের বন্ধুও হতে পারে, বা যে কেউ কাজিনও হতে পারে, যে কেউ হতে পারে। সে বোঝাবে আপনাদেরকে। তাই বলে তাদেরকে আবার দেখুন, সব জিনিসের কি বলুন তো, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না। মানে অন্ধবিশ্বাস, চোখ বন্ধ করে দিলাম। তাহলেই বিপদ হবে কিন্তু। সেই জিনিসটা করবেন না। তার কথা শুনে বুদ্ধিমত্তার মতো কাজ করবেন। যাতে আগামী দিনে আপনার না কোনো সমস্যা হয়। ঠিক আছে? রিডিংটা রেজোনেট করলে অবশ্যই ক্লেম মাস্ট, শেয়ার মাস্ট। আর যে যেখান থেকে দেখছো যদি মনে হয় একটু ফলো করে দিও, কোনো অসুবিধা নেই। আর কারোর রিডিং লাগলে, স্টোন, ব্রেসলেট লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাংলাদেশ, ইন্ডিয়া বোথ এভেইলেবল। ভালো থেকো, নিজের খেয়াল রেখো আর কাউকে কিন্তু অন্ধবিশ্বাস করবে না।